হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো চানা মশলার সঙ্গে নান রুটি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি 200 গ্রাম কাবুলি ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিলাম। এবার একটা প্রেসার কুকারে এই ছোলাগুলোকে দিয়ে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে এটা 6টা হুইসেল দিয়ে নেব। কাবলি ছোলাগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এর জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। আর দেখুন ছোলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ আমি পেস্ট করব আর 2টো পেঁয়াজ আমি কুচি কুচি করে বানিয়ে নেব। দুটো পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2-3টে দালচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা ঢেলে দেব। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের যে রসটা সেটা যেন শুকিয়ে যায়। পেঁয়াজটা শুকনো শুকনো হয়ে এসছে। এখন এর মধ্যে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব। আদা রসুনটাকে আমি ততক্ষণ ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 চামচের মতন দিয়ে দেব ধনে গুঁড়ো আর 1.5 চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো। ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লবণ। মশলাগুলো সব কিন্তু আমি ছোট চামচেই দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা 4-5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি 2 চামচের মতন চানা মশলা দিয়ে দিলাম। চানা মশলা দিয়ে মশলাটাকে আরও 1 মিনিটের মতন ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চানাগুলো আমি ঢেলে দেব। চানাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। চার 5 মিনিট ধরে আমি চানাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার চানাটাকে আমি একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট। চানা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। চানাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার আমি একটা স্পেশাল তড়কা রেডি করে নেব।
দুটো টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আবারও গ্যাস অন করে দিয়ে এখানে আমি 1 চামচের মতন তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব, একটু গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটাকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেব এবং টমেটোগুলোকেও খুব ভালোভাবে আমি কিন্তু এখানে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে তখন রান্না করে রাখা ছোলাটা কিন্তু আমি দিয়ে দেব এবং ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দেব। জল দিয়ে ছোলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ফুটতে দেব। ছোলা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এখানে 1/2 চামচের মতন দিয়ে দেব গরম মশলা, 1 চামচের মতন দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু স্কিপ করবেন না, এটা দিলে কিন্তু ছোলার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর সঙ্গে দেব 1 চামচের মতন চিনি। এর মধ্যে আরও অ্যাড করব আমি কিছু কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে ধনেপাতা ছড়িয়ে দেব। এবার ভালো করে সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে আর একবার ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মশলা ছোলা আমার রেডি। ছোলা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ছোলা রেডি হয়ে গেছে, এবার আমি নান রুটিগুলো বেলে নেব। ময়দা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। তাওয়া গরম হয়ে গেছে, একে একে নান রুটিগুলো এবার আমি সেঁকে নেব। রাতের ডিনার আমার রেডি হয়ে গেছে, এবার আমি গরম গরম নান রুটি আর চানা মশলা সার্ভ করে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।